তারা যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি, গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি, সুতরাং সেটা উচিত না। এই কল রেকর্ড তো এদের কাছে যাওয়ার কথা না। আমার কলে এই আড়ি পাতার অধিকার তো কারো নাই। একদিকে আমরা শুনছি যে উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য প্রস্তুত আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন, এ ধরনের আলোচনা হচ্ছে। এখন আবার জামাতের নেতা বলছেন যে উপদেষ্টাদের কণ্ঠ পর্যন্ত রেকর্ড করা আছে তাদের কাছে। এইগুলো আসলে, এই আলোচনাগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? যদি তাদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে এবং তার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সংশোধনের সুযোগ বলতে কোনো কিছু থাকা উচিত না এদের বেলায়। কারণ তারা যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি, গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি, সুতরাং সেটা উচিত না। কিন্তু জামায়াতের নায়েবে আমির যেটা করলেন যে আপনাদের কল রেকর্ড, কণ্ঠ রেকর্ড আমাদের কাছে আছে, নাম আছে, সংশোধন না হলে এখনো ঠিক হয়ে যান, না হলে আমরা জনসম্মুখে তা প্রকাশ করব। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং। যদি তারা করে থাকে তাহলে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে অবশ্যই জাতির কাছে জবাবদিহি করতে হবে। আর যদি না করে থাকে তাহলেও সেটাও পরিষ্কার হওয়া দরকার। কিন্তু করেছেন সেটাকে গোপন রেখে আপনি ব্ল্যাকমেইল করবেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ব্ল্যাকমেইলিং। এটা সুস্থ রাজনীতির ধারা না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শেখ হাসিনা সরকারের সময় যখন এই বিভিন্ন ব্যক্তির কল রেকর্ড এটা ওইটা তথ্য ফাঁস হতো, আমরা প্রশ্ন তুলতাম যে গোয়েন্দারা এটা করাচ্ছে, কিভাবে যাচ্ছে? না হলে এই কল রেকর্ড তো এদের কাছে যাওয়ার কথা না। আমার কলে এই আড়ি পাতার অধিকার তো কারো নাই। এখন জামায়াত ইসলামের দৃষ্টিতে তো তারা একাই সৎ, তাদের বাইরে তো আর সৎ লোক খুঁজে পান না তারা। এখন তাদের দলের বাইরে একজন সৎ লোকের নাম প্রস্তাব করুক, তাহলে যে উনি আমাদের দলের না কিন্তু সৎ, উনি আমাদের দলের না কিন্তু নির্দলীয়। আর জামায়াত ইসলামের যে রাজনীতির ধারা, তাতে আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে নেতৃত্ব হিসেবে নির্বাচিত হয়ে আসলো, তাদেরকে কি এই ইলেকশন করার আগে পর্যন্ত আপনি জানতেন যে তারা আসলে জামায়াত ইসলামের লোক? এখন আপনি জামায়াতের নমিনেশন, তাদের মনোনীত কোন ব্যক্তিকে আপনি বসাবেন, তাকে কেন অন্যরা সন্দেহ করবে না যে এখানে জামাতের সমর্থন আছে, মানে সে প্রকাশ্য অথবা গুপ্তভাবে জামাতের লোক? তাহলে কি হলো? জামায়াত ইসলাম যেই অফিসারকে নিয়ে আজকে এই আপত্তিটা তুলছেন এবং বলছেন নির্বাচনের আগে তাকে এই গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না, সরানো যাবে, জামাতের দাবির প্রেক্ষিতে সরকার যদি তাকে সরাতে চায় তাহলে সেটা অন্য রাজনৈতিক দল কি তখন মানবে যে জামাতের দাবির মুখে ওনাকে সরাতে হচ্ছে? তাহলে জামাতের পছন্দের বা তাদের ইচ্ছা মাফিক কাউকে বসানো যাবে না। তাহলে এই যে অবিশ্বাস, অনাস্থা, নির্বাচনের আগে যে সংকট তৈরি করা, এ সব কিছু এটি ইন্ডিকেট করে যে জামায়াত ইসলাম বাংলাদেশে এই যে রাজনীতি নির্বাচনমুখী যে ধারা এগিয়ে যাচ্ছে, সেখানে কোনো না কোনোভাবে ব্যারিকেড দিতে চাচ্ছেন, কোনো না কোনোভাবে বিএনপিকে উস্কানি দিয়ে তাদের প্রতিপক্ষ বানিয়ে তাদের সমানতালে বক্তব্য বা মাঠে নামাতে চাইছেন, যাতে একটা গোলযোগ তৈরি হয় এবং নির্বাচন পিছিয়ে যায়।